রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা কিভাবে রব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো অথচ তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে আবার মরণ দান করেন। সুম্মা ইহয়িকুম, তিনি তোমাদেরকে আবার হায়াত দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে সেই রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এজন্য মানুষের জীবনের 4টি ধাপকে অতিক্রম করে রব্বুল আলামিনের কাছে গিয়ে আমাদের হিসাব তার কাছে বিন্যস্ত করতে হবে। এরপর রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী খলাকালাকুম ফিল আরদি জামিয়া, তিনি পৃথিবীর সমস্ত পৃথিবীগুলো সৃষ্টি করেছেন। গাছ বৃক্ষ তরুলক্ষা সূর্য নক্ষত্র সব কিছুকে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাউহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এরপরে তিনি কি করলেন? সব কিছুকে সৃষ্টি করলেন। সব কিছুকে সৃষ্টি করার পর তিনি মনোনিবেশন করলেন আসমানের দিকে। আসমানের দিকে মনোনিবেশন করার পরে 7 আসমানকে বিন্যস্ত করলেন। এই বিষয় নিয়ে রব্বুল আলামিনের সমস্ত জিনিসের জ্ঞান রয়েছে। এই জন্য যে রব্বুল আলামিন আমাদের সমগ্র পৃথিবীকে কন্ট্রোল করেন, সৃষ্টি করেছেন এবং তাকে বিন্যস্ত করেছেন, সে রব্বুল আলামিন মানুষের জীবন বিধান বলে দিতে পারেন। সে মানুষের জীবন বিধানকে তিনি বাতলায় দিতে পারেন। রব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। গণতন্ত্র, সমাজতন্ত্র, মৌলকিয়াত, রাজতন্ত্র, সেকুলারিজম, পপুলারিজম, কমিউনিজম, কোনো ইজাম পৃথিবীর মানুষকে শান্তি কখনো পারেনি। পৃথিবীর মানুষের একমাত্র মুক্তির স্থান হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম কোরআনই মানুষকে একমাত্র শান্তি দিতে পারে। তাই আসুন পৃথিবীর সমস্ত মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে এক আল্লাহর দিকে মনোনিবেশন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।